চাল কুমড়োর ঘন্ট দিয়ে খেয়ে নেব। কলা আছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এদিকে এখন সকালের খাওয়া রেডি করতেছি, রুটি বানাইতেছি। আর কালকে তরকারি রয়েছে, পটল পোস্ত রয়েছে, চাল কুমড়োর ঘন্ট রয়েছে। টিভিতে ও এই যে পিসির বাসায় টিভিতে, হ্যাঁ দেখে, অনেকে দেখে টিভিতে। রন্ধার বই দেখে, রন্ধার বই দাদার বাড়ি গেলে, এখানে গেলে টিভিতে দেখে। আমরা একবার টিভিতে দেখছি। তো এদিকে বন্ধুরা এখন রুটি কটা ভাজা নি, রুটি কটা ভাজা গদ্দোয়ার মুচ্ছি। তারপরে এখন যাবো ছানে, ছান করে একটু বাইরামো, একটু ব্যাংকের কাজ আছে, একটু এটা কমে যায়। আর তোমাদের দাদা ভাই আনছে কি করতো, কলা ফুল। রাগ করছে মাছ মাংস না, রাগ করি না, রাগ করুন না গো আজকে। এখন রাগ করা বাদ দিছি। আর না আনলেও কমু না, যে কেন আনো নাই বাকি। আমরা দুই দিন আগে রাগ করছি না ঠিকই, তো করুন না। সারা সপ্তাহ বন্ধু যায়, সারা সপ্তাহ একদিনও মাছ আনে না। তো যেটা দিয়ে আমরা মাছ কে খায়? সারা সপ্তাহ গেছে, একদিনও আনে নাই। ডিম খাইলে একদিন, মাংস খাইলাম একদিন। মাংস খাইলে ঘরে মাছ খাওয়ার মধ্যে আমি আর মাই একদিন আছে। তো ঠাম্মাও খায় না। ঠাম্মা খায়, ভালো মাছ হলে খাই বলি। খায়। পচা মাছ নেই। ওদিনকা তোমার পুঁটি মাছগুলি পচাই আসছিল, জিগাইও মারে। গরমে গরমে এরকম মাছগুলি যে পুরা গন্ধ করছে। লোকের মুখে আবার পচা হয়নি। ইসে হয়ে গেছে গা। ইসে না নষ্ট। গন্ধ গন্ধ বাইরে নাই কিন্তু। মারে দিব কলা। তো এদিকে কড়াই বসাইছি, বাবুরে পাপড়টা ভাজা দিয়ে নি, ভাত খাইব। তো বন্ধুরা স্নান টান করে রেডি হইলাম। তো এখন যাই ব্যাংকের কাজটা আগে কইরা আসি, তারপরে আইসা রান্নাবাড়ি করুন। তো দেখি রান্নাবাড়ি কি করি, আইসা নিয়ে আগে করিতে 11:30 বাজে গেছে, একটা বেলা হয়ে গেছে। মা কি কর সবজি লিয়ে আমো? ভীম গাছটাই নতুন করে বাজিয়া দিবা। এখানে পাইলে তো পাইলামই, নাহলে কলোনি যেতে লাগবে। দেখা নির। আর ডিম যদি খায় তাহলে ডিম গাজর এনে কি করবো? ঠিক আছে, আগের কাজটা আগে কই যাই, তারপরে রান্না বাড়ি খাওয়া দাওয়ার চিন্তা। কবের থেকে ভাবতে নিছিলাম নতুন পাসবুক একটা অ্যাপ্লাই করবো, নতুন পাসবুক একটা লগে লগে দিয়া দেয়। তো আজ বছর নিব আইসা, হয় না যাই না, হয় না। আজকে ভাবছি না, আজকে যাবো।
ছাতি একটা আনলে ভালো আছিল, কি রোদ্রু বাইরে। বান্দা কত? বান্দা কত হইল বান্দা? 30 টাকা। তাও কি দেবো? মানে হয়তো আপনার 100 টাকা করলে অল্প পাতা কম আছে, যখন পাতা হয়েছে 10 টাকা। এই জবা কত চারা? এটা পাতা না, সাদাটা কত? সাদা জবাটা জবা 150 টাকা সব থেকে দাম। কম হইব না? দুইটা নেন কম হইব। কোনটা নেই? সাদাটাই নেই। দাম চলে গেছে। এই যে বাড়িতে বাইন গেলে তো বলে না ওই এখন বল খেলবি না, আমার গাছটা মইরা যাবো গা পরে। আমি নিয়ে আইছি। বলটা সরায় থো, কই সরামু? ওই যে এই দিক দিয়ে থো, এখানে বল যাবে না। এইদিকে তুই সর সর সর। আর এটা বাবার বিয়ে। তো বন্ধুরা এই যে গাছ নিয়ে এলাম, দেখো জবা ফুল, হলুদ জবা। তো এখন জল দিব না, এখান থেকে না করে দিছে, পরে এটা আনলাম। সাদা রঙের দেখছিলাম, একটা সাদা দেখছিলাম, আমি বলছি একটা নেওয়া যায়, জিন্দা থাকলে তাহলে যে আবার নেওয়া যাবে। না আমি আনি না ইচ্ছা করে গো, কেন ময়রা ঠেরা যায় যদি, বুঝছো না, তবে আই না লাভ নাই। 80 100 যাই ছিল আমার, দুইটা কইছে ইসে তোমার 200 টাকাতে ছিল, 100 পরে 80 টাকা নিচ্ছে না, আমি একটাই নেবো 80 টাকাতে। তো দেখতে ভালো হয়েছে না কালারটা বন্ধুরা? ফুলটা কালারটা খুব সুন্দর না? কালারটা হলুদও না ওইও না, কিন্তু মাঝখানটা খুব সুন্দর হয়েছে। তো আর একটা জিনিস আনলাম, শাওয়ার যেটা বাথরুমে আসছিল দেখলা তোমরা, কয়েকদিন আগে দেখাইছি যে বাথরুম নতুনজন ঠিক করলো। তো শাওয়ারটা ভাঙ্গা গেছে গা, শাওয়ারটা ছানেই হতে পারলো না। আজকে আমার একটা নতুন শাওয়ার কিনে আনলাম, এই যে দেখো। তো এখন এই শাওয়ারটা ফিটিং করে দিই, এই যে শাওয়ারটা, এটা এখন লাগাইয়া দিই। তো আমার তো স্নান টান হয়ে গেছে, বাবু এখন পেতেছে আমি স্নান করবো, মনে এটা জলদি জলদি লাগাও। তো এটা এখন ফিটিং করে দিই শাওয়ারটা। দেখি এখন এটা জল কেমন পড়ে। আর সবজি আনলাম, এখন রান্না বসামো, 12:30 বাজে ঘড়িতে। তো কি কি সবজি আনলাম দেখাই তোমাদেরকে। তো মা কইলো গাজর বিনস এগুলি আনলো, আর তার উপরও একটা ঘ্যাট তরকারি করুম ভাবছি দুপুরে। এই ঘ্যাট তরকারি বানানোর জন্য আরও কয়েকটা সবজি বাড়াই আনলাম। তো এইদিকে আনলাম একটা বাঁধাকপি, মূলা আর লেচড়া, আর এখানে আনছি গাজর আর বিনস। এই যে, তো গাজর বিনসটা সকালে রুটি খাওয়ার সময় ভাজা করে দিলেও হয়ে যায়, আলু ঠালু একটু মিলাইয়া। আর এখন লাবড়া তরকারি করুম, বেগুন, মিষ্টি কুমড়, ভোল এসব আছে মিলাই এখন একটা তরকারি করুম। হ্যাঁ আনছি। আমি যেখানে দাঁড়ায় আছি হ্যাঁ ওইখান থেকে অল্প দাঁড়ায় আছে। তেরা হয়েছে, কোন দিকে লাগতেছে তেরাটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এখানে বয়ে থাকলে সিধা। আছে হ্যাঁ না, জলটা ওই দিকে পড়তেছে, একটু মানে তেরাই আছে। একটা ফুটা ওইদিকে পড়তেছে। তেরা আছে।
ঘুরে দেখি দাঁড়াও। চেয়ারটা সরতে আছে। ঠিক আছে না? তুলছস থেকে দেখি ঘোরাও। তো এখন রান্নাটা বসাই। তো আগে ভাতের হাঁড়িটা বসাই, ডাইল বসাই, তারপরে সবজিটা কাটি। না না এদিকে ভাতের ঝোল বসাই দিলাম, গ্যাসটা ধরাই দিই আর ডাল করি। তো মুগ আর মুসুরি ডাল দুটা মিলিয়ে রাখবো, একবারে সোমবার দিয়ে বসাবো। তো এদিকে এক কৌটা নিলাম মুসুরির ডাল আর এদিকে এক কৌটা নিলাম মুগ ডাল। তো এদিকে প্রেশার কুকারও তেলটা দিয়ে দিই। প্রেশার কুকার পুরো গরম হয়ে গেছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দেব। তো এদিকে 5 ফোড়ন নিলাম, আর শুকনা লঙ্কা। তো আমার দিকে সবজিটাও কাটা হয়ে গেল। এখন তরকারিটা বসাই। এদিকে ভাতটা হইতেছে, ডাল হয়ে গেছে। তো আজকে সবজিটা লাবড়া তরকারির মতন করবো। আদা আর জিরা ধনিয়ার গুঁড়া সম্বার আর শুকনা লঙ্কা 5 ফোড়ন সম্বার দেবো। তো এখানে কাঁচা লঙ্কা জিরা ধনিয়ার গুঁড়া নিচ্ছি। তো আদাটা দিই। একটু মিক্সারে একটু গ্রাইন্ড করে নিই। তেল এদিকে পুরো গরম হয়ে গেছে। 5 ফোড়ন সম্বারটা দিয়ে দিই আর শুকনা লঙ্কা। মশলাটা দিয়ে দিই। হলুদটা দিয়ে দিলাম।
এখন সবজিগুলি দিয়া দিই। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর লবণটাও দিয়ে দিই। এদিকে আমার তরকারি রেডি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে আরেকটা কড়াই বসেছি ভাজা করুন। হ্যাঁ, বেগুনে লবণ হলুদটা মাখা নিলাম। পটল বেগুন মিষ্টি কুমড়। তো এদিকে ভাজাটাও নামাই নিচ্ছি কিছুটা। খাওয়াটা দিয়ে দেবো, একটা সেটা দিয়ে দিই। মা ডাল দিয়ে দিন আগে। বলতা দিলাম না এর সাথে। হ্যাঁ, তো খাইতে Oke, dia dulu. Dia kayak begitu nggak tadi. Dia dulu. Kayak langsung. Nggak boleh juga. Jadi mau. Iya. আজকে মিশিয়ার পড়া আছে না, দেখবি ডাইল। হ্যাঁ, বাস করিস না। এটা পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা খাবি? বেগুন দিও না। আর দিব না বেগুন। বেগুন বেগুন নিয়ে যাও, গলা চুলকায়। হ্যাঁ, গলা চুলকায়। নিরামিষ তরকারি দো, বেগুনটা নিয়ে যাও করতেছি। বেগুন খেলে গলা চুলকায়। একটু একটু হবো।
আজকে আমিও এখানে বসে পড়লাম, এরকম করে বইয়া না খাইলে ভালোই লাগে না। বাবু যখন খেতেছে আমিও বললাম যে আমিও আজকে বসে পড়ি, টেবিল চেয়ারে বসে খেতে খেতে পা ঝুলাই ঝুলাইয়া সুন্দর করে আরাম করে বই আসে। আমি পটল লাস্টে দিয়ে পাঁপড়ও ভাজলাম, বাবুর লেগে ভাজলাম, সবার লেগে একটা একটা করে ভাজলাম। চল তো বন্ধুরা এখন যেতেছি বাবুর ড্রেস আনতে স্কুলে। বাবুর একটা শার্ট একটা প্যান্ট ড্রেস বানাইতে দিচ্ছি, তো ওইটাই আনতে যেতেছি। আর যেমন একটু বাজারের দিকে, তো দেখি কী কী বাজার করি। স্কুলের প্যান্ট শার্টগুলি 2 বছর ধরে বানানো হয় না, না প্যান্ট শার্টগুলি একেবারে অবস্থা থাকে না। শার্টটা তো আরও বেশি, শার্টটা সাদা শার্ট থাকে, সাদা শার্টের জন্য অবস্থা থাকে না। খাওয়া দিলাম, তাও এইগুলো নে, ব্যাগগুলি নে একটু। যা কি করো একা একা? ওই যে ছেলে পড়তে গেছে না, ওর জন্য ও দাঁড়াইছ? কলোনি বাজার করে। ও বাইরে সুন্দর হাওয়া রে। আমার টি শার্টটা দেখছিলে না, এটা পেন্ট করছি, রাখলে আর একটু করতে পারবো। 7টা পুরো কালা করতে লাগবে। 07 হচ্ছে খালি 7 লেখছো, 07 কই? এমনি করতেছি, 07ই তো হয় না নাম। যদি একটা পজিটিভ নাম্বারের আগে যদি কিছু না থাকে তাহলে তো 0 দিতে হবে। 07 01 02 06। তো বন্ধুরা অনেক কিছু বাজার করে নিয়ে এলাম, 1 লাখ টাকা খরচ। বাবুর স্কুল ড্রেসও নিয়ে এলাম, কলা আনলাম। আনতে গেলে কয়েকটা জিনিসের জন্য গেলাম, কত কিছু নিয়ে এলাম। 1 লাখ টাকা খরচ করে বললাম ভাই। একের পরে কয়টা শূন্য বয় জানো নি? হ্যাঁ 1 লাখ টাকা খরচা করবা। 5টা। তো বন্ধুরা এদিকে ভাত বসাইছি, এখন ডিমের ঝোলটা করুন। আর দুপুরে তো নিরামিষ তরকারি বানাইছি রয়েছে। আর করলাম কি, ডাল করলাম। হ্যাঁ ডাল করছি, আমি ভুলে গেছি দুপুরে কি রান্না করছি। ডাল করছি, ভাজা করছি, তো ডাল ভাজা খাওয়া হয়ে গেছে গা, খালি বাবুর জন্য একটু ডাল রেখা দিলাম। আর এদিকে তরকারি রয়েছে, এখন খালি ডিমের ঝোল করুন। আর গেছিলাম একটু বাজারও, তো বাজার থেকে অল্প স্বল্প জিনিস আনলাম। দেখলাই কি কী আনছি, কলা আনছি, মার জন্য দুধ আনছি। আর বাবুর মেন কথা হয়েছিল বাইরেছি বাবুর স্কুলের ড্রেসটা নিয়ে, তো ড্রেসটাও আনা হয়ে গেছে গা। তো আইসা ব্যায়াম করলাম, কইরা তারপরে এদিকে ডাস্টবিনে জাবড়া ফেলাইলাম, ফেলাইয়া এখন এদিকে রান্না বসাইছি। তো ডিমের ঝোল করুন, আর ভাতটা বসাই দিছি। এখন ভাত বসাই দিছি, আর ডিমের ঝোলটা এখন করুন, রান্নাটা করি।
ব্যায়াম ট্যায়াম করার পরে না মানে অনেকটা সময় মানে কি বয়া থাকি, মানে এরকম লাগে, মানে বহুত গরম লাগে। ফ্যানের নিচে ব্যায়াম করলে কি শরীর মানে একদম হয়ে যায়। আর তার মধ্যে কতটা 8টা, হ্যাঁ 8টার সময় আইসি ঘরে। এই আধা করে ব্যায়াম করলাম, আধা ঘন্টা, বেশি সময় করি না, আধা ঘন্টাই করছি আজকে। যদি বাদ দিই না, একদিন বাদ দিলে পরের দিনেই মনে হয় যে আর করি না এরকম লাগে, মানে একটা আলসামি ঢুকা যায় শরীরের মধ্যে। তার জন্য বাদ দিলাম না, করলাম আধা ঘন্টার লিগে হইলো, অল্প করে নিলাম, কইরা হাত মুখ ধুইলাম, ধুইয়া তারপরে যে জাবরা ফালাই এলাম, ফালাইয়া একটু পাশে যা আছে এখানে বইয়া গল্প টল্প কইরা এখন রান্না বসাইতে দিয়েছি। ডিমের পোচ বানায় ঝোল করুম, মানে কুসুমটা যাতে দেখা যায় এরকম করে বানায় ঝোল করুম। মশলাটা রেডি করে নিই, বইয়া দিছি, বইয়া থাকলে মানে কি বইয়াই থাকি। যাই এখন ধুমধাম করি, 10টা বাজতেই চলে মনে হয়। মশলাটা করুন। ডিমগুলি এইভাবে করেই বানাবো। পাল্টানোটা কত তোমার গ্যাসে এটা লাগে পাল্টামো না তো, কেন পাল্টামো না কত ইসে জানি কর, তাহলে এটা এরকম থাকবো না। আমি খাম না, তোমরা খাও, আমি খাম না। বাবুরে দাও, তুমি খেয়ে নাও। পোচ বানাইছি, পোচ, এটা শুধু শুধু খাইব এখন। দেখো আমার পোস্টটা কিরকম হয়েছে কি না, পোস্ট আজকে ডাবল ডিমে বানাবে না না, ওই ফার্মের ডিমটা তোরা দিয়ে দেবো, আর বাবার হাঁসের ডিমটা দিয়ে দেবো। তো এদিকে মশলাও দিয়ে দিলাম, মশলা হলুদ লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো পোচগুলি রেডি। তো এগুলি হাঁসের ডিমের ডোটা। এদিকে ঝোল জাল হয়ে গেছে, ডিমগুলি দিয়ে দিই, একটা একটা করে উঠাইয়ে দিতে লাগবে, উঠাইতেও ভয় লাগতেছে, পইরা যায় কইরা পইরেই গেল কইতে কইতে গো। তো এখানে দিলাম, তো কুসুমটা ফাইটেই গেল গা। তো এই যে দেখো, এই যে এগুলা কুসুমগুলি, এটারটা তাও ঠিক আছে, এটারটা ইয়ে গেছে। তো যাই হোক, নেক্সট টাইম আবার একটু বুঝা না করতে লাগবো। আর আমি আরও কয়েকবার এরকম রান্না করছি, এটা হাঁসের ডিম না, মানে কুসুমটা যে এত চাক্কা হয়ে গেছে এই জন্য এরকম হয়ে গেছে। আর ফার্মের ডিমের কুসুমটা দেখো পট করে মানে মানে হয়ে যায়, মানে ড্রাই ড্রাই ভাবটা আইসা পড়ে। আর হাঁসের ডিমের কুসুমটা থেকে গাঢ়, তো পট করে ড্রাই হইতে চায় না। কি আমি খাইছি বড়া আজকে কই খেলা, আগের দিনে খাইছো? ও কুমোর বাজার একটা দিছিলাম।
আমি নিজেই কি রান্না করি ভুলা যাই গিয়া। মানে একটা জিনিসই মনে থাকে যে সকালবেলা দুপুরে রান্না করলে রাত্রে ভুলা যাই গা, সকালবেলা রান্না করলে দুপুরে ভুলা যাই গা যে সকালে আজকে কি খাওয়া দিলাম। ভোলা বেমারটা আছে জানো না। আর এই যে ডিম বাবুর খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেল। এখানে বাসন রয়েছে, তো এখন বাসনগুলি ধুমু। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হলে বাসন কাটা ধুমু। অনেকটা রাত্র হয়ে গেছে, 10:30টার উপরে বেজে ঘুরিতে। তো বন্ধুরা চলো আজকে আমি এখন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন ঠিক বিকালে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই, গুড নাইট।